আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল আলাক, আয়াত 9। তুমি কি তাকে দেখেছ যে বাধা দেয়? আয়াতের তাফসীর। তুমি কি তাকে দেখেছ যে বারণ করে? আয়াত 10। এক বান্দাকে যখন সে সালাত আদায় করে। আয়াতের তাফসীর। এক বান্দা রাসূলুল্লাহ কে যখন সে নামাজ আদায় করে। এক ব্যাখ্যাতাগণ বলেছেন, বারণকারী বলতে আবু জাহলকে বোঝানো হয়েছে, যে ইসলামের চরম শত্রু ছিল। আর বান্দা বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বোঝানো হয়েছে। আয়াত 11। তুমি লক্ষ্য করেছ কি যদি সে সৎ পথে থাকে? আয়াতের তাফসীর। তুমি কি মনে করো যদি সে সৎ পথে থাকে? এক অর্থাৎ যাকে নামাজ পড়া হতে বাধা দেওয়া হচ্ছে সে হিদায়াত প্রাপ্ত। আয়াত 12। অথবা তাকওয়ার নির্দেশ দেয়। আয়াতের তাফসীর। অথবা তাকওয়া আল্লাহভীতির নির্দেশ দেয়। এক অর্থাৎ ইখলাস, তাওহীদ এবং নেক আমলের শিক্ষা দেয়, যাতে মানুষ জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে পারে। তাহলে এই নামাজ পড়া এবং তাকওয়া বা আল্লাহভীতির নির্দেশ দেওয়ার কাজ কি এমন আচরণ যার বিরোধিতা করা হবে এবং তার জন্য হুমকি ও ধমকি দেওয়া হবে? আয়াত 13। তুমি লক্ষ্য করেছ কি যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়? আয়াতের তাফসীর। তুমি লক্ষ্য করেছ কি যদি সে মিথ্যা মনে করে ও মুখ ফিরিয়ে নেয়? এক অর্থাৎ আবু জাহল আল্লাহর পয়গম্বরকে মিথ্যা ভাবে এবং ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয়। এখানে তুমি লক্ষ্য করেছ কি এর মানে আমাকে বলো। আয়াত 14। তাহলে সে কি অবগত নয় যে আল্লাহ দেখছেন? আয়াতের তাফসীর। তবে কি সে অবগত নয় যে আল্লাহ তার সবকিছু দেখছেন? এক এর মতলব হলো যে এই ব্যক্তি আবু জাহল যে এইরূপ আচরণ করছে সে কি জানে না যে আল্লাহ তাআলা সবকিছু দেখছেন এবং তিনি তাকে এর প্রতিফল ভোগাবেন? অর্থাৎ হলো পূর্বে উল্লিখিত শর্ত বাক্যের পরিপূরক। আয়াত 15। সাবধান, সে যদি নিবৃত না হয় তাহলে আমি তাকে অবশ্যই হেঁচিয়ে নিয়ে যাব মাথার সম্মুখ ভাগের কেশগুচ্ছ ধরে। আয়াতের তাফসীর। সাবধান, সে যদি নিবৃত না হয় তাহলে আমি তাকে অবশ্যই টেনে হেঁচড়ে নিয়ে যাব মাথার সামনের চুলের জুতি ধরে। এক অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধাচরণ ও দুশমনি করা হতে এবং তাকে নামাজ পড়া থেকে বাধা দেওয়া হতে বিরত না হয়, তাহলে আমি তার কপালে উপরিভাগের কেশগুচ্ছ ধরে টান দেব। হাদিসে বর্ণিত যে একদা আবু জাহল বলেছিল যে যদি মুহাম্মদ কাবার নিকট নামাজ পড়া হতে বিরত না হয়, তাহলে আমি তার গর্দানে পা রেখে দেব। অর্থাৎ তাকে পদদলিত করব এবং দস্তর মতো লাঞ্ছিত করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কানে এই কথা পৌঁছলে তিনি বললেন, যদি সে তা করত তাহলে ফিরিশতা তাকে ধরে ফেলতেন। সহিহ বুখারী তাফসীর সূরা আলাক 96 পরিচ্ছেদ। আয়াত 16। মিথ্যাবাদী পাপিষ্ঠের কেশগুচ্ছ। আয়াতের তাফসীর। যা মিথ্যাবাদী পাপিষ্ঠ চুলের ঝুঁটি। এক চুলের ঝুঁটির উক্ত গুণ রূপক হিসাবে ব্যবহার হয়েছে। আসলে এই গুণ ওই চুলের ঝুঁটিওয়ালার, যে মিথ্যাবাদী নিজের কথায় ও পাপাচারী নিজের কর্মে। আয়াত 17। অতএব সে তার পার্শ্বচরদের আহ্বান করুক। আয়াতের তাফসীর। অতএব সে তার পারিষদ বর্গকে আহ্বান করুক। আয়াত 18। আমিও আহ্বান করব জাহান্নামের প্রহরীদেরকে। আয়াতের তাফসীর। আমিও অচিরে আহ্বান করব জাহান্নামের প্রহরীবর্গকে। এক হাদিসে এসেছে যে একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগৃহের পাশে নামাজ পড়ছিলেন। এমন সময় আবু জাহল তার পাশ দিয়ে পার হয়ে বলল, ওহে মুহাম্মদ, আমি কি তোমাকে নামাজ পড়া হতে নিষেধ করিনি? অনুরূপ সে আরো তার সাথে কঠিনভাবে ধমক দিয়ে কথা বলল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার কড়া জবাব দিলেন।
তখন সে বলল, হে মুহাম্মদ, তুমি আমাকে কিসের ভয় দেখাচ্ছ? আল্লাহর কসম, এই উপত্যকায় সব থেকে আমার পারিষদ ও পৃষ্ঠপোষক বেশি আছে। তখন এই আয়াত নাজিল হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি আবু জাহল নিজের পারিষদবর্গকে আহ্বান করত, তাহলে তাদেরকে তখনই শাস্তিদাতা ফেরেশতাগণ পাকড়াও করতেন। তিরমিজি তাফসির সূরা ইকরা পরিচ্ছেদ মুসনাদে আহমদ 1 বিভাজন 329 ও তাফসির ইবনে জারির মুসলিম শরীফের বর্ণনায় এইভাবে রয়েছে যে, সে অগ্রসর হয়ে তার গর্দানে পা রাখার মনস্থ করেছিল। ইতি অবসরে সে উল্টা পা ফিরে গেল এবং নিজ হাত দ্বারা নিজেকে বাঁচাতে লাগল। তাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার? সে বলল, আমার ও মুহাম্মাদের মাঝে আগুনের পরীক্ষা, ভয়ঙ্কর দৃশ্য এবং বহু পাখা দেখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে আমার নিকটবর্তী হতো, তাহলে ফেরেশতাগণ তার একটা অঙ্গকে নুচে নিত। কিয়ামতের বিবরণ অধ্যায় শব্দের অর্থ হল দারোগা এবং পুলিশ বা প্রহরী, অর্থাৎ এমন শক্তিশালী সৈন্য যার কেউ মোকাবিলা করতে পারে না। আয়াত 19 সাবধান, তুমি তার অনুসরণ করো না। সাজদাহ করো ও আমার নিকটবর্তী হও। সাজদাহ আয়াতের তাফসীর। সাবধান, তুমি তার অনুসরণ করো না। তুমি সিজদা করো ও আমার নিকটবর্তী হও। এই আয়াত পাঠ করার পর সিজদা করা মুস্তাহাব। সিজদার আহকাম জানতে সূরা আরাফের শেষ আয়াতের 7-206 টিকা দেখুন।